হ্যালো সবাইকে। আজকে তো টাইটেলটা পড়ে তোমরা বুঝেই গেছো কত মিষ্টি দিন একটা। শুভ নববর্ষ তোমাদের সকলকে। এই বাঙালি বছরের শুরুটা খুব শুভময় হোক তোমাদের, আর সারাটা বছর যেন আনন্দে ঘুরে বেরিয়ে আর দারুণ খাওয়া দাওয়া দিয়েই কাটে সকলের। আর আমরা বাঙালিরা কি চাই, তাই না বলো? আজকের এই স্পেশাল দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভীষণ এক্সাইটেড। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো তাই তোমাদের কাছে। তো রোজকারের মতো সকালে উঠেই আগে গরম জল খেয়ে নিয়ে চাটা বসিয়ে দিয়েছি। চা হতে হতে আমার ফ্রেশন আপও হয়ে নেওয়া হবে। অলিকে তো দেখলেই কেমন ঢুলো ঢুলো চোখ করে বসেছিল। একটু পরেই বিস্কিটের ডিব্বাটা নিয়ে আসলে দেখবে কেমন তাজা হয়ে যায়। দেখেছো অলির কাণ্ড? আমি যেদিকে বিস্কিটটা নিয়ে যাচ্ছি ওর চোখ সেদিকেই ঘুরছে। রোজ সকালে উঠে ওর এই কাণ্ডটা দেখতে দারুণ মজা লাগে আমার। যতক্ষণ না একটা টুকরো বিস্কিট দেব করুণ চোখে বসে থাকবে। এটা যেন ওর একটা আলাদাই দাবি। আমি এখন বসে বসে চা খাচ্ছি আর প্ল্যান করছি সারাটা দিন কিভাবে কাটাবো। আমার নিয়মমাফিক ঘরদুয়ার আর আগে থেকে ক্লিন করা হয়নি, তাই এখনই সেটা করে নিচ্ছি। বছরকার দিনগুলো ঘরবাড়ি অপরিষ্কার থাকলে মনটা কেমন খারাপ হয়ে যায়। আর তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, আগের ভিডিওতে যে টেমুর আনবক্সিং দেখিয়েছিলাম সেটাই যে নতুন সোফা কভারগুলো অর্ডার করেছিলাম সেগুলো আজকেই পরিয়ে দিয়েছি। তোমরা কিভাবে আজকের দিনটা কাটিয়েছো, কি কি করলে, আজকের দিনে স্পেশাল কি ছিল আমাকে শেয়ার করতে কিন্তু ভুলো না। আমরা যেমন কানাডাতে থেকে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কোনো বাঙালি ইভেন্টে যাচ্ছি না তার কারণ আজ সেভাবে কোথাও সেলিব্রেটেড হচ্ছে না। সবাই সবার বাড়িতে নিজের কাছের মানুষজনদের সাথেই সময় কাটাচ্ছে। তবে তাতে আমরা ডিসহার্টেন্ড হইনি, কারণ আনন্দ করার মন থাকলে পরিস্থিতি ঠিক বেরিয়ে যায়। মোটামুটি কাজ সব হয়ে গেছে। ঠাকুরদের সকালের সেবা করাও হয়ে গেছে। এবার একটু চটজলদি টেমুর আরেকটা পার্সেল আনবক্স করব, অ্যান্ড দেন আমরা বেরোবো একটু ঘুরুঘুরু করতে। সো আমার আরেকটা পার্সেলও চলে এসেছে, তো আমি এখন এটা আনবক্স করব। ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে একটা 3D একটা স্যান্ড আর্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা ইনসেন্স স্টিক হোল্ডার। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি গতকাল একটা ফ্লাওয়ার ভাস দেখিয়েছিলাম হোয়াইট কালারের, এটার সেম জিনিস এটা, বাট এটা হচ্ছে ব্ল্যাক কালারের। আচ্ছা, লাস্টে আছে হচ্ছে একটা ব্যাগ। কোয়ালিটিটা খুব ভালো, বেশ ভালো কোয়ালিটি। এটা এখানে থেকে লকও করা যাবে। এটা ফ্লাইটে ক্যারি করার জন্য বা ট্রেনেও ক্যারি করার জন্য এটা খুব সেফ, তো সেই জন্য এটাকে অর্ডার দিয়েছিলাম। সো মোটামুটি এইগুলোই ছিল আমার টেমুর লেটেস্ট অর্ডার যেগুলো আমি করেছিলাম। সো চলো আমি কাজবাজগুলো একটু মিটিয়ে নিই, তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। এই যে আজকে এত সুন্দর ওয়েদারে তুই পেরোল পেয়েছিস, জেলখানার থেকে বেরোতে পেরেছিস,
তো তাতে তোর কেমন লাগছে? সত্যি আমি নিজেকে ভীষণই খুব লাকি আমি ফিল করছি বেসিক্যালি, যে একটু ফাইনালি বেরোতে পেরেছি। প্রায় 4-5 দিন পর বেরোলাম আজকে। ওয়েদারটা এত সুন্দর, ফাইনালি একটু গরম পড়েছে আর আমরা বেরিয়ে পড়েছি। আজকে পয়লা বৈশাখের দিন, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আজকে কি প্ল্যান? এই এখন আমরা যাচ্ছি একটু খেতে, তারপরে দেখাবো। আগে যাই ওখানে, তারপরে আমি জানাচ্ছি সব কিছু। তো আমরা আজকে চলে এসেছি কোরিয়ান গ্রিল হাউসে। আমরা যেরকম বলছিলাম যে আমরা আজকে পয়লা বৈশাখের দিনটাতে ভেবেছিলাম ফার্স্টে কোনো বাঙালি রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু তারপরে ভেবে দেখলাম যে না, বাঙালি খাবার তো রোজই খেতে থাকি, আজকে না হয় একটু অন্যরকম কিছু করি। আর যেহেতু আমাদের পয়লা বৈশাখ বিশেষ কিছু প্ল্যানিংস আছে, সেগুলো আমরা সামনের সপ্তাহে করবো। ইউজুয়ালি ক্যানাডাতে যেটা হয় সেটা হচ্ছে দিনের দিন সেভাবে আমরা সেলিব্রেট করতে পারি না, বিকজ অফ লাইক মেনি রিজনস, যে সেরকম অনেকে সবাই ব্যস্ত থাকে এখানে, সবার টাইম একসাথে হলে সেরকমভাবে একটা কিছু অর্গানাইজ করা হয়। তো সেই জন্য আমরা সেরকমভাবে দিনের দিন সব কিছু লাইক অর্গানাইজও করে উঠতে পারি না, সেলিব্রেটও তার জন্য করা হয় না। তো আমাদের সামনের সপ্তাহের কিছু প্ল্যানস আছে, তো সেটা আমরা যখন করবো তখন তোমাদের সবার সাথে শেয়ার করবো। বাট অ্যাজ অফ নাও আমরা দুজন ভাবলাম যে ঠিক আছে, দুজন ফ্রি আছি, চলো আজকে খেয়েই আসা যাবে। তো তাই জন্য আমরা কোরিয়ান গ্রিল হাউসে চলে এসেছি। আমাদের কোরিয়ান খাবার খুব ভালো লাগে, আর বিশেষ করে এই কোরিয়ান গ্রিল হাউসটা ভীষণই ভালো, দারুণই খাবার দাবার অর্ডার করেছি, আসলে তোমাদের সাথে দেখাবো। আর এদের সার্ভিসটাও ভীষণ ভালো, ভীষণ সুইফট এরা। আর এদের দোকানটা ইউজুয়ালি একদম খালি থাকে না, তবে আজকে লাকিলি আমরা সানডে প্লাস খালিও পেয়ে গেছি। তো আর কোনো দিক না তাকিয়ে এখানে চলে এসেছি। আর যারা চরমনার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই কোরিয়ান গ্রিল হাউসের ব্যাপারে জানো। তো আর যারা জানো না, যারা কোনোদিন খাওনি, তারা অবশ্যই এখানে আসতে পারে। তবে একটা দুঃখের বিষয় হলো যে আমরা বাড়িতেও রান্নাবান্না করে খাই, আর এখানেও এক্স্যাক্টলি আমাদের রান্নাবান্না করেই খেতে হবে। যেমন আমি দেখাচ্ছি এখন এই কুকটপটা, আমাদের এখানেই জাস্ট ওরা খাবারগুলো ম্যারিনেট করে আমাদেরকে খাবারগুলো দিয়ে যাবে, সেগুলোকে আমাদের এখানে রান্না করে দেন সেগুলোকে আমাদের খেতে হবে। তো সেটা একটুখানি টায়ারিং ঠিকই, মানে ইউজুয়ালি আমরা এক্সপেক্ট করি না, ভাবি যে রেস্টুরেন্টে এসেছি মানে একদম তৈরি খাবার পাবো, বাট স্টিল এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আর এরকমভাবে খেতেও বেশ মজা লাগে। সো মোটামুটি যা যা ছিল তোমাদেরকে বললাম, এবার চলো তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটুখানি শেয়ার করে নিই। সো আমি একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছিলাম, আর শশাঙ্ক অর্ডার করেছে হচ্ছে একটা মোহিতো, এটা ম্যাঙ্গো মোহিতো। আর আমাদের খাবার দাবার সব চলে এসছে। এইবার আমরা এক এক করে খাবারগুলো ওভেনে দেবো, তৈরি করবো, অ্যান্ড দেন খাবো। প্রাসঙ্গিক বলে রাখি, ওদের খাবারের মেনুটা অনলাইন ওখানে বসেই অ্যাপের থ্রু দিয়ে অর্ডার করতে হয়। আমরা আজকে অল ইউ ক্যান ইট নিয়েছি। বাই দ্য ওয়ে, তোমরা যদি জানতে চাও আমি এই সিম্পল মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করেছি, আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আবার খাবারের শেষের পাতে আমাদের কমপ্লিমেন্টারি আইসক্রিমও দিয়েছে। ফ্লেভারটা হলো বাবল গাম, বেশ ভালোই খেতে ছিল।
বাবা আমি এত খেয়ে ফেলেছি যে মানে আমি আর নড়তে পারছি না। আমি কোনোভাবে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হেঁটে এসেই বসেছি একটা পার্কে। মানে আমি আর জাস্ট মানে ওকে বললাম যে আমি 5টা মিনিট একটু বসে নিই। তখন মনে হচ্ছিল এতক্ষণ বসে আছি, উঠে দাঁড়াই একটু হাঁটি, বাট হেঁটে এটুকু আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে এত খেয়েছি আর ম্যাক্সিমামটাই প্রোটিন বেসড খাবার ছিল, যার জন্য আরও বেশি পেটটা ফুলে গেছে। মানে মনে হচ্ছে যেন আমি মানে এক্ষুনি মনে হচ্ছে আমি বিছানায় যাই, গিয়ে আমি শুয়ে পড়ি পুরো। মানে খুবই টায়ার্ড লাগছে আর মানে হাঁসফাঁস করছি একদম। তা বলো তোমার কিরকম লাগলো, তোমার কিরকম এক্সপিরিয়েন্স? এক্সপেরিয়েন্স তো খুবই ভালো। আর মানে ব্যাপারটা ওরকম ভালোই হলো যে আমরা আউটডোরে তো গ্রিল করতে পারছি না, তো ইনডোরেই গ্রিল করে দিলাম। কাইন্ড অফ ওটাও একটা মানে সেই ফিলিংসটাও পাওয়া যায়, একটু পাওয়া গেল। তুমি বলো কতটা খেয়েছো? খেয়েছি মানে পেট পুরো ফুলে গেছে। এখানে আবার ব্যাপার আছে যে খাবার নষ্ট করা যায় না, তাই জন্য আমি এতটাই অর্ডার করে ফেলেছিলাম। ভাবলাম ফার্স্টে আমরা খেতে পারবো হয়তো, কিন্তু তারপরে এতটা ফিলিং হয়ে গেছিলো যে মনে হলো যে না আমি আর পারছি না খেতে, তো নষ্ট হবে দেখে তারপরে ও সব জোর করে খেয়েছি। মানে অল্পই ছিল, বাট যাই হোক মানে ওকে খেতে হয়েছে। লাস্টের পার্টটা খুব ডিফিকাল্ট টু ফিনিশ, তো এখন এই জাস্ট লাস্টেরটা খেয়ে আর নড়াচড়া যাচ্ছে না, এরকম অবস্থা। হ্যাঁ, তো এই জাস্ট আমরা এখন একটু বসে আছি, কিছুক্ষণ একটু বসবো, তারপরে একটু হাঁটাহাঁটি করবো, দেন আলটিমেটলি বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে একটা লম্বা ঘুম দিতে হবে, সেইটাই মনে হচ্ছে। দেখা যাক। সো আমরা কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি। বাড়িতে ফিরে মনে হচ্ছে কি শান্তি যে লাগছে। সো আমি ভিডিওটাকে এবারে এন্ড করে দেবো, বিকজ আমি এই এখন ফ্রেশ হয়ে নিয়ে অলিকে নিয়ে হাঁটতে বেরোবো। শেষ করার আগে আমি জাস্ট একটাই কথা বলতে চাই যে আজকে এই সুন্দর দিনটার জন্য তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ তোমাদের সবাইকে। আবারও খুব ভালো কাটুক তোমাদের এই বছরটা, এবং আগামী সবকটা বছর যেন তোমাদের খুব ভালো কাটে। আমার কাছে স্পেশাল দিন বলে কিছু হয় না। আমি মনে করি যে কোনো দিনই আমরা স্পেশাল বানিয়ে নিতে পারি যদি আমরা নিজেদের মতো করে সেগুলোকে সেলিব্রেট করি, নিজেদের লোকের সাথে আমরা একসাথে মিলে সময় কাটাই, অনেক বেশি টাইম কাটাই আগের চেয়ে। যদি আমরা ব্যস্ত থাকি তো ব্যস্ততার মধ্যেও টাইম বার করে সবার সাথে থাকা, খাওয়া দাওয়া করা, গল্প করা, এই তো হচ্ছে আমার কাছে মনে হয় স্পেশাল দিন। এভাবেই আমি মনে করি সেলিব্রেট করা উচিত। তাই আমি আশা করব যে আজকের এই দিনটা তোমাদের নিজেদের লোকজনদের সাথে, তোমাদের প্রিয়জনদের সাথে খুব ভালো কাটুক। আর খুব তাড়াতাড়ি আগামী একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। চলো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। ভিডিওটা এন্ড করতে যাব আর ঠিক তখনই চোখে পড়লো এই অসাধারণ সানসেটটা। কি সুন্দর লাগছে, ভাবলাম তাই তোমাদেরকেও দেখাই।